নমাজটা কিসের ওপরে পড়ে? ওয়াক্তের ওপরে। ওই কে বহু দেখতে গেছে, পুছ করছে তুমি কি করে খাও, বলছে হা করে খাই। মানুষ হা করে খায়, বলে কিছু কর্ম করে খায়, ব্যবসা করে খাই, বিজনেস করি, কোনো কর্ম করি, তো খ্যাপা করছে আমি হা করে খাই। এটা খ্যাপার পরিচয়। একজনকে পুছ করছে তুমি কিসের ওপরে নামাজ পড়ো, সোপের ওপরে পড়ি। সোপের ওপরে নামাজ পড়ে? অক্তের ওপরে পড়ে নাকি? এগুলা জিনিস শিখে থাকতে হয়। ওই একজনের বহু দেখতে গেছে, দেখো পুছ করছে বহুকে তুমি লেখাপড়া করেছো কত দূর তাক, তো কেছে বাড়ি থেকে স্কুল তাক। ই যেমন পুছ করানি তোর কুমার জব দেওয়ানি, ভালোই হয়েছে না খারাপ হয়েছে? ওকে পুছ করতে হতো তুমি কয় ক্লাস পড়েছো বা কোন ক্লাসে পড়ছো নাকি? তাহলে বলতো ওই ক্লাস পড়েছি 10 কি 12 কি 8 কি 7 ক্লাস থেকে পড়েছি, বা অমুক ক্লাসে পড়ছি। তুই খ্যাপা করেছে তুমি লেখাপড়া করেছো কত দূর তাক, তো বাড়ি থেকে স্কুল তাক ইলক করে থাকে। নর বুদ্ধি শেষ। এটা বহু দেখতে যা জিজ্ঞাসা করছে যে মুলি সাহেব পুছ করছে তুমি লেখাপড়া করেছো কতখানি, কইছে আপনার সমান। তো মুলবি আর পুছ করে না, লক করে বসে আছে। তো আমি ওকে বলছি হ্যাঁ মুলি সাহেব জিজ্ঞাসা করে, কইছে কী পুছ করবো, তো আমার সমান পড়েছে। ও বলবে আমি কি আর পুছ করবো? আমি কইছি আপনার সমান নয়। ও বলেছে আপনার সমান মানে এটা একটা দেশি ভাষা, যে নিজের সমান নাকি? নিজের সমান ওকে বলা হয় আপনার সমান। মানে পাড়া গ্রামের ভাষা পাড়া গ্রামের মতন, আর পাড়া গ্রামের ভাষা পাড়া গ্রামের লোক বুঝবে না, অন্য জায়গার লোক বুঝবে কি ভাই? ওই এক পাগলিকে একটা লোক মেরেছে, একটা পাড়া গ্রামের মেয়ে ছেলেকে মেরেছে, তো কেস করে দেয়। কেস করে দিয়েছে, তো ওই কেস করে তোকে কোর্টে ডেকেছে হাকিম। কোর্টে ডেকে তখন ওকে জিজ্ঞাসা করছে যে তোমাকে কি লোকটা মেরেছিল? এই তো পাড়া গ্রামের বেটি ছেলে, ঢেড় বাংলা কথা কইয়া সাধ না। ই কইছে না মারেনি। ওখানে লিখে দিলে যে না মারেনি। ওই লোকটা কিছু কহেনি, না কিছু কহেনি। ওখানে লিখে দিলে না কিছু কহেনি। বলছে লোকটাকে আসলে নির্দোষী, হ্যাঁ নির্দোষী। এখানে লিখে দিলে হ্যাঁ নির্দোষী। দেখো হয়েছে ওই লোকটার যে কেস করা হয়েছিল, ঝুট তহমত লাগা হয়েছিল, এটা মিথ্যা। ও কিছু বলেনি, মারেওনি, কিছু কহেনি, লোকটা নির্দোষী, লোকটা ভালো। लाइट ऑपरेटर ऑफिस के पास आपका लाइट गुम हो चुका है, लाइट आप ठीक कीजिए। लाइट ऑपरेटर ওগুলা ম্যাকের আওয়াজ গুন ধরেছে, আর এটা ম্যাকের কেন আওয়াজ হয় না? ব্যাপারটা কি? ওগুলা ম্যাক কত বাজছে আর এটা ম্যাকের আওয়াজ হয় না? তো এরকম প্রত্যেক জিনিস একটা হয়, জানতে হবে, শিখতে হবে, বুঝতে পারছেন? তো নমাজটা যখন পড়বেন, তো নমাজটা ভাই মন দিয়ে পড়তে হবে, আর ওয়াক্তের ওপরে পড়তে হবে, টাইমের ওপরে পড়তে হবে, তাহলে নমাজটা কবুল হবে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা যে আল্লাহ সবচাইতে কোনটা ইবাদত পছন্দ করে? তো বলে ধীর স্থিরভাবে নমাজ পড়া, মানে শান্তিভাবে সুন্দর করে নামাজ পড়াটা আল্লাহ পছন্দ করে। হাঁকাড় বাগাড় করতে হয় না। একটা লোক উজু করছে আর একটা লোক মসজিদে ঢুকলো, আর উজু করা হয়নি, আসরের 4 দিকে তো নামাজ পড়ে বাড়ি চলে আসছে। তোকে কইছে হাজি ভাই কী হলো, বাড়ি থেকে নাইলে নামাজ পড়া হয়ে গেল? তো কইছি আমার তো উজু করা শেষ হয়নি, তোমার ফের 4 দিকে তো নামাজ আসরের পড়া হয়ে গেল, কী ব্যাপার? কইছে নামাজ পড়তে গেলে ফের কতক্ষণ লাগে দেখেন তো, তাহলে 2 মিনিটে হয়ে যাবে। নমাজ পড়েন ভোগাটা খালি ঠক কর মেরা চলে এসছে। তো নমাজটা ভালোভাবে পড়বে না, তো ঠাঠাবে বোল্ডার দেয়া। আল্লাহর নবী জিবরাইলকে বললেন এবার আগে বাড়ুন চলন। আল্লাহর নবীকে নিয়ে এবার কিছুটা আগে গেলেন রে ভাই। আর একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখলেন? একটা লোকের মাথার ওপরে পাড়কা বোঝা, মানে বহন করছে, মাথায় বোঝা আছে। ওই লোকটার মাথাতে কিছুগুলা লোক আবার বোঝা বানছে, ওর মাথায় চাপাচ্ছে। 2টা বোঝা হয়ে গেছে, ফের এরা বোঝা বানছে, আর একটা বোঝা বান ওর মাথায় চাপিয়ে দিল। ওইটা বোঝা মাথাতে বানা আছে, আর একটা বোঝারা বানতে লেগেছে। এই লোকটা বোঝা বহন করতে পারে না, বোঝা ঢুইতে পারে না, খালি চিৎকার করছে, বাপরে মারি কুড়া চিল্লাছে, কাঁদছে রে ভাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল বলুন তো এই লোকটা দুনিয়াতে এমন কি পাপ করেছে, কি অন্যায় করেছে যে আল্লাহ ওকে এত বড় সাজা দিয়েছে? জিবরাইল বলুন তো। জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো,
এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যেকার, এই লোকটা আপনার উম্মতের মধ্যেকার। এই লোকটা পৃথিবীতে ছিল গ্রামের সর্দার, এই লোকটা ছিল মসজিদের ক্যাশিয়ার, এই লোকটা ছিল মানে মাদ্রাসার ক্যাশিয়ার। এর কাছে গ্রামবাসী টাকা জমা দিত। এই লোকটা করতো কি, টাকাগুলোর হিসাব গ্রামের লোককে দিত না, টাকা খেয়ে বসেছিল। গ্রামের লোক আবার টাকা ওকে জমা দিত, ওইটিও খেয়ে নিল, আবার টাকা দিত, আবার খেয়ে নিত। ওইরকম মানে একটা বোঝা ঢুইতে পারে না, আর একটা বোঝা বানছে, ফের চাপিয়ে দিলে গ্রামবাসীর লোক, ফের আর একটা বোঝা হলো, আর একটা বোঝা বেড়া তার ঘাড়ে চাপিয়ে দিল, মানে এরকম। এই কারণে আল্লাহ পাক তাকে এইভাবে সাজা দিচ্ছে, আমানতের খিয়ানত ভাই জীবনে করবেন না। যদি টাকা জমা দেয়, টাকা আপনি ভালো করে রাখবেন। আল্লাহর রাসূলকে মক্কা নগরীতে আলামিন বলে ডাক দিত, আল্লাহর নবীকে মোহাম্মদ বলে ডাক দিত না, কেউ চিনতে পারত না ভালো করে। আল্লাহর নবীকে সবাই বলতেন আলামিন, মানে আমানতদার। আল্লাহর রাসূলের কাছে যখন টাকা পয়সাগুলো জমা হতো, আল্লাহর নবী ডান হাতে যদি নিতেন, বাম হাতে করতেন না, বাম হাতে নিলে ডান হাতে করতেন না। আল্লাহর নবী গিরাটা খুলেও দেখতেন না, কতটি টাকা আছে, কেমন টাকা আছে, কি আছে, সোনা আছে না চাঁদি আছে, খুলেও দেখতেন না, রেখে দিতেন। যেই 2 লক্ষটা চাইতেন আল্লাহর নবী ওই পুটলিটা বের করে দিতেন, ওই টাকা বের করে দিতেন, একটাও খরচ করতেন না। তো ভাইরা আমার, আমানতের খিয়ানত জীবনে করবেন না। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম। বুঝতে পারছেন? আমানতের খিয়ানত ভাই করতে হবে না, না তুই বোঝা চাপাবে ঢুইতে পারবেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, নবী গো আর একটু আগে বাড়ুন, চলুন। আর একটু আগে বাড়লেন, দেখছে ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা লোককে দেখছে 4 হাত পাকে জিঞ্জির দিয়ে টনটনা করে বাঁধানো আছে, আর লোকটা মুখের ভরে পড়ে আছে জাহান্নামে। লোকটা উঠার চেষ্টা করছে, দাঁড়াতে পারে না, মুখের ভরে হড়মড় করে পড়ে যাচ্ছে। লোকটা বাপরে মারে করে চিৎকার করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই লোকটা কি পাপ করেছে, কি অন্যায় করেছে, আল্লাহ পাক ওকে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই মহিলা, এই লোকটা পৃথিবীর বুকে বিচারক ছিল। এই লোকটা গ্রামের বিচার করত, এলাকার বিচার করত। এই লোকটা করত কি, বিচারে যায় ঘুষ খেয়ে বিচার করত, অরিজিনাল বিচার করত না, টাকা খেয়ে। নাইকে অন্যায় করতো, অন্যায়কে নাই করত, বিচারটাকে টলমলিয়ে নিয়ে বেড়াত। এই কারণে আল্লাহ পাক ওকে সাজা দিয়েছে, মুখের ভরে জাহান্নামে বেঁধে রেখেছে। লোকটা দাঁড়াতে পারে না রে ভাই। বুঝতে পারছেন? ঘুষের গোনা খুব বড় গোনা, ঘুষ খাবেন না। কিয়ামতের দিন যখন ঘুষখোরেরা উঠবে, অন্ধ হয়ে যাবে, হাতড়ানো অবস্থাতে বোবা হয়ে যাবে, মুখে জবান থাকবে না, চোখের রশ্মি থাকবে না, জ্যোতি থাকবে না, অন্ধ হয়ে বোবা হয়ে আও মাও করবে, কিয়ামতের কোটে হাতড়ানো অবস্থায় জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী। তো খবরদার ভাই, ঘুষ খেতে যাবেন না, ঘুষ খেয়ে বিচার করবেন না, অরিজিনাল বিচার করবেন না, তো বিচার করতে যান না। এবার আল্লাহর নবী আর একটু আগে বাড়লেন, আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই। কি দৃশ্য দেখতে পেলেন? যে একটা লোকের গলাতে দেখছে কি 7 তাবাক জমিনকে ঝুলিয়ে রেখে দিয়েছে ভাই। 7 তাবাক জমিন ওর গলাতে ঝুলিয়ে রেখে দিয়েছে। লোকটা চাড়তে পারে না, লোকটা উঠেতে পারে না, উকাস পায় না। লোকটা খালি বাপরে মারে করে চিৎকার করছে, কানাকাটা করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো, এই লোকটা পৃথিবীতে এমন কোন পাপ করেছে, কি অন্যায় করেছে, আল্লাহ ওকে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যেকার। এই লোকটা পৃথিবীতে করত কি, পরের জমি দখল করে খেত, পরের আইল চেপে খেত,
পরের জমি দখল করতক, আইল চাপতক, বছরে 2-3 বার করে খালি আইল ছাড়তক, সীমানা চুরি করতক, পিলার উঠিয়ে চেপে বসত বংশের গরমে, লাঠির গরমে, রক্তের গরমে, পয়সার গরমে পড়োশির আইল চাপতক, পড়োশির আইল চাপা চেপে সীমানা চেপে পরের আইল চেপে খেতক। তো যদি কোনো মানুষের আইল 4 আঙ্গুল চাপেন, 1 আঙ্গুল চেপে খান, কায়ামাতের দিন 7টা ভাগ জমিন আপনার গলাতে ঝুলিয়ে দিবে রে ভাই। বুঝতে পারছেন? আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে বুঝারি ভাই? বুঝতে পারছে না? এর থেকে আরো সহজ ভাষাতে বলতে হবে। কথাগুলো ভালো করে শুনেন, ধ্যান দিয়ে শুনেন। যদি জাহান্নাম থেকে বাঁচার মন থাকে, এইসব কাজকর্ম থেকে বেঁচে থাকবেন, জান্নাতে যাবেন। আর না হলে জাহান্নামে যদি যাওয়ার মন থাকে, তাহলে যেটা মন সেটা করেন, বুঝে নেবেন। সেদিন কেউ কারোর গাঁড়াতে যাবে না, নিজের গাঁড়াতে নিজেকে যেতে হবে। বুঝতে পারলেন? আর সেদিন কেউ বাঁচানেওয়ালা থাকবে না, কেউ রক্ষা করানেওয়ালা থাকবে না। সেদিন কোনো কিছুই কাজ দেবে না। টাকা পয়সা, সোনা চাঁদি, শক্তি, ক্ষমতা, পাওয়ার কোনো জিনিস কিছুই কাজ দেবে না। সেদিন সব বরবাদ হয়ে যাবে। তো ভাই কথাগুলো মন দিয়ে শুনেন। এক খ্যাপা না কি রে, বিনা কামে এদিক ওদিক করছে সব। अरे वाह रजाकार है, कोई बात नहीं है। आप क्यों सभी रजाकार कमेटी बॉक्स में आ गए? वहाँ सभी सुरक्षा कर्मी, सभी रजाकार कोई बात नहीं है, वहाँ कोई बात नहीं है। आप लोग ऐसे आप लोग मत उठिए, जलसा के लिए आप लोग नुकसान मत बनिए। वहाँ कोई बात नहीं है। हाँ, ऑफिस के पास खाली किया जाए जगह, कोई अपना पेंडल पे लगा दे। আপনারা বসে যান, আপনারা বসেন না। जिनका काम वो देख रहे हैं, रजाकार रखे हुए हैं सड़क में, दुकान में, हर जगह रजाकार वो लोग देख रहे हैं। जो भी है हमारे कम्युनिटी बॉक्स में आए, कम्युनिटी बॉक्स में हुए। আপনারা বসেন না, আপনারা কেন উঠছেন ভাই? কি হয়েছে না हয়েছে? आप लोग इधर जाके भीड़ लगा के और मामला को उलझाइएगा। आप लोग कोई मत जाइए, वहाँ पर कमेटी के लोग हैं, कोई तरह का बात नहीं है। मैटर शॉर्ट आउट हो गया है, मैटर शॉर्ट आउट हो गया है, शांति से बनाए रखें। मैटर खत्म हो गया, ठीक है, आ जाइए, आज यहाँ वो दिखे लोग आ रहे हैं, लोग वापस हो गए, आ जाइए पिंडा के नीचे आ जाइए, वहाँ कोई बात नहीं है। इतना बड़ा माहौल को आप लोग बिगाड़ने की कोशिश ना करें, कोई तरह का बात नहीं है, कोई तरह का बात नहीं है। आप लोग माहौल को शांत बनाए रखें। আসেন বসেন। शैतान जो है इस तरह की मजलिस को नहीं चाहते हैं। मौलाना अच्छी बात बोल रहे हैं, आप लोग आइए और यहाँ पर सुनिए। आप लोग स्टेज का आगे से खाली कर दें, कोई तरह का बात नहीं है। आप लोग अपना अपना जगह में बैठे, कोई तरह का बात नहीं। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক বসেন বসেন, আপনারা বসেন। ওই মুর্শিদাবাদে জালসা করছিলাম ভাই, তো মুর্শিদাবাদে জালসা করছি, জালসা করতে করতে ঈদগাহার মাঠে জালসা, তো এরকম একটা হাল্লা উঠে গেল, লোক লেগেছে পালাইতে, হাসরের মাঠের মতন সব। তো পালাইতে লাগলো, কি হলো রে ভাই, কি হলো কি হলো? আমি জালসা করছি। এবার দেখা যাচ্ছে, মানে পরে তদন্ত করে দেখা গেল একটা ছুচ্চা ঢুকে গেছে। মাইয়া লোক জানেন, ওরা 5 জমকি লোক লাফিয়া উঠেছে অজ্ঞামাগে, মানে ওর খেলছে সাপ ঢুকে গেছে। লাফিয়া উঠেছে, তখন ওয়ার চাঁচানো সবাই চাইচাতে লেগেছে। এই চিল্লাতে চিল্লাতে গোটা মাহল একবারে হালচাল মেতে গেল। লাস্টে কয়েছে কি তাকে বলে ছুচ্ছা ছিল বসে, কহেন তো ছুচ্ছার লেগে গোটাই মাহলটা একদম ইয়ে হলো। তো ওইরকম আপনার ঘেটে কি হয়েছে देखिए, আপনারা স্যার गुजारिश है, ऐसी कोई बात नहीं। आप लोग प्लीज बैठिए, मजलिस को खत्म मत कीजिए प्लीज। आपसे गुजारिश है, सब कोई बैठिए, ऐसा कोई बात नहीं है। तकरीर चालू कीजिए, तकरीर चालू कीजिए, तकरीर चालू कीजिए। आप लोग बैठिए, बताइए सबको। कत सुंदर नाबिन, कत प्यारा नाबिन, साबर सारा दायर नबी ताहर जड़ाना, कत जतन बनाया चाय अल्लाह अमर नबी के, कत जतन बनाया चाय अल्लाह अमर नबी के। नबी अमर इब्राहिम छिलेन, नबी আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে পেলেন,
আগুন হল ফল বাগিচা ইব্রাহিম জ্বলল না কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে নবী আমার মুসা ছিলেন নবী আমার মুসা ছিলেন তুর পাহাড়ে চলে গেলেন খোদার নূরে পাহাড় জলে মুসা জ্বলল না কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে নবী আমার ইউনুস ছিলেন নবী আমার ইউনুস ছিলেন মাছের পেটে 40 দিন রইলেন হজম হলো না মৌলানা लाल चने नहीं क्या दिया মালাইয়া মানসের করিলাম কি রে মন আমার মানসের করিলাম কি আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রসের মন আমার মানুষের করিলাম কি আরে লোকটি আসবে তাহলে না আগে শুরু করে দেবো আরো উড়ে যাবে রে মন আমার মানুষের করিলাম কি আমার এই কেশ পাকিবে দ্বন্দ্ব নড়িবে সম্বল হবে মোর লাঠি আমার এই কেশ পাকিবে দ্বন্দ্ব নড়িবে সম্বল হবে মোর লাঠি আমার পতর পরে যান সবাই বলিবে এ জঞ্জাল মরলে বাঁচি রে মন আমার মানসের করিলাম কি রে মন আমার মানসের করিলাম কি আমি মানস হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি রে মন আমার মানসের করিলাম কি আসেন ভাই চলে আসেন আপনারা তাড়াতাড়ি চলে আসেন দেরি করেন না ফাটাফাট আসেন কি হয়ে গেল কার কুণ্ঠে কি হয়ে গেল কাকে ভূত ধরে লেছে নাকি না আসছে তো থামেন থামেন একটু লোকটিকে আসতে দেন শান্তি হতে अभी से अगर कोई भी आदमी को बदतमीजी करते हुए पाया जाता है तो उसको डायरेक्ट कमेटी बॉक्स में लाइए और 51,000 रुपये फाइन किया जाएगा तुरंत उसको थाना के हवाले किया जाएगा इसमें कोई सुनवाई नहीं की जाएगी आप लोगों को सचेत किया जाएगा आपको इसी तरह का बर्दाश्त नहीं किया जाएगा आप तकलीफ आइए आ जाइए इत्मीनान से बैठे अभी आपके बीच मौलाना अजीजुर रहमान साहब जो यूपी से आए हैं चतुर्वेदी हैं और मौलाना जर्जी साहब के शक्ल के हैं लगभग और आवाज़ उनसे भी ठोस और बातें उनसे भी पक्की और बिल्कुल उनको सुनने के बाद आप हज़रात महसूस करेंगे कि हम लोग जर्जी साहब को ही सुन रहे हैं। कमेटी ने वहाँ तक पहुँचकर उनसे रब्ता करके बहुत मेहनत से उनका टाइम लिया है। मौलाना अजीजुर रहमान साहब वो यूपी से तशरीफ लाए हैं, बरेली से, बरेली यूपी। মানুষকে যতই বলেন মানুষ মানে এরা শুনবে কম বুঝবে কম এরা বুঝতে চায় না বুঝতে পারলেন এরাকে যদি কইবেন বসো দাঁড়িয়ে থাকবে এরাকে বলবেন দৌড় মেরেছে কোনটা ছুটছা দেখে আর বলবেন ডাকেন তো
যাচ্ছি, মানে কি ওই ছুচ্ছা দেখবে, ছুচ্ছার বাহানে দৌড়িয়ে বেড়াবে, মানে এই তো হলো মানুষের রীতিনীতি, বুঝলেন? এরাকে যতই হাদিস কোরআন দিয়ে বুঝান, যত ভালো কথা কেন এরা শুনবে না। ওই কেবল একটা গরু কিনে নিয়ে এসছে, তো গরু কিনে নিয়ে এসে তখন কইছে আইডা রে তোকে কিননু, তখন এড়াটা কইছে আমিও শুননু, তখন কইছে খাইয়া টাইয়া ভালো করে হালে বহিস, তখন এড়াটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম হলো কিছু লোক আছে সমাজে, এলাকায়, দেশে থাকে, ওরা এড়ার মতন, ওরাকে যতই কহেন বলে হারিটাকে কহিস নাকি। কথা হচ্ছে আরে কী হয়েছে, কোনঠে কার কী হয়েছে ওদেরকে দেখতে যায় না। আপনারা বসেন, জালসা শুনেন, অজনসেদ শুনেন, কোরআন হাদিসের কথা শুনেন, আপনারা নেকি কামাইতে এসছেন, জালসা শুনতে এসছেন, নেকি কামাইতে এসছেন, আপনারা সব কামাবেন, ইমানটাকে তাজা করবেন। আপনারাকে যে কথাগুলো বলছি, কথাগুলো শুনে ইমানকে তাজা করেন ভাই, বুঝতে পারছেন? এই সব জিনিস থেকে বাঁচেন। কিয়ামতের দিন কেউ কাউকে বাঁচাতে পারবে না, কেউ কারোর আত্মা রক্ষা করতে পারবে না। সেদিন কোনো বাদশাহীও খাটবে না, কোনো কানুন চলবে না, আল্লাহর বিনায় জানে কেউ চালাও করতে পারবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর, কোনো মানুষের কানুন চলবে না, মিশরের বাদশার কানুন চলবে না যে এক ভাই চুরি করলে আর এক ভাইকে ওকে জেলে ভরবে। সেদিন সম্পূর্ণ কানুন চলবে আল্লাহর। তো কথা হচ্ছে কিয়ামতের দিনটাকে বলে ভয় করেন, কিয়ামতের দিন দাঁড়াইতে হবে এটা বলে ভয় করেন। তো ভাইরা বসেন, মা খালা নানিরা তোমরা বসো, তোমরা উঠাউটি করিও না, মা খালারা তোমরা বসে থাকো, শোনো তোমাদেরও কথা কিছু বলবো, কথাগুলো ধ্যান দিয়ে শোনো। আল্লাহর নবী বললেন যে 7টা ভাগ জমিনকে ওই লোকটার ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যে লোকটা পরের জোরপূর্বক, মানে যে লোকটা কারুর জমি দখল করে খাবে, পরের হক মেরে খাবে, পরের জমি দাবিয়ে খাবে, এলচেপে খাবে, পরের হক মেরে খাবে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। আল্লাহর রাসূল বললেন কিয়ামতের দিন 3 প্রকার লোককে আল্লাহ ক্ষমা করবেন না, বাদ বাকি সমস্ত লোককে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। 1 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা আল্লাহর সাথে শিরিক করবে রে ভাই, শিরিক করনেওয়ালাকে জিন্দগিতে ক্ষমা করা হবে না। 2 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়, পরের জমি দখল করে খায়, পরের আম পেড়ে খায়, পরের জাম পেড়ে খায়, পরের মাছ মেরে খায়, পরের সম্পত্তিকে দখল করে খায়। ওই পরের হক যারা মেরে খাবে ওই লোকটাকে কিয়ামতের দিন ক্ষমা করা হবে না। 3 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষকে যদি দুঃখ দিয়ে পৃথিবী থেকে যায়, কোনো মানুষকে আঘাত করে যায়, কষ্ট দিয়ে যায়, কোনো মানুষকে বেজ্জত করে যায়, কোনো মানুষকে তকলিফ দিয়ে যদি দুনিয়া থেকে যায়, ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না ভাই। তো পৃথিবীতে কোনো মানুষকে বেজ্জত করিয়েন না, কোনো মানুষের মুখের আগা দিকে মুখের উপরে কাউকে অপমান করিয়েন না, আর কোনো মানুষের পিছনে গিপত করিয়েন না, পরে নিন্দা করিয়েন না। মানুষের যদি গিপত করেন, গিল্লা করেন, আল্লাহ রাসূল বলেছেন আল গিবাত আসাদ্দ মিনাজ জেনা। কোনো ব্যক্তি যদি জেনা করে, ভুলবশতে যদি পাপ করে না জেনার গুনাহ, তো আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে। কিন্তু কোনো মানুষকে যদি দুঃখ দিয়ে যান, কোনো মানুষকে কষ্ট দিয়ে যান, কোনো মানুষকে যদি অপমান করে যান, তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য কোনো মানুষকে বেজ্জত করিয়েন না, অপমান করিয়েন না। আর যদি কোনো মানুষ আপনাকে অপমান করে, আপনাকে বেজ্জত করে, তাহলে আপনি বদলা নিতে যায়েন না, ওকে আপনি বেজ্জত করতে যায়েন না। ওই লোকটাকে দেখলে একটু মুস্কি হেসে ওকে একটু সালাম দিয়ে দিবেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, ওকে ভালো দোয়া দিয়ে দিবেন। কারণ যে আপনাকে অপমান করেছে, আপনাকে বেজ্জত করেছে, আপনার শিকায়ত করেছে, তো যারা বদনাম করে, শিকায়ত করে, দুর্নাম করে, লোককে খারাপ বলে, ওই লোকটার নেকি খাতা থেকে কেটে মাইনাস হয়ে যার শিকায়ত করবে ওই লোকটার খাতায় ঢুকে যাবে।